RBBD.News দেশ ও জনগণের কথা বলে রাজশাহী প্রতিনিধি সরওয়ার হোসেন হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ধিত সভায় মেম্বার টিটু। এই তৃণমূল পর্যায়ে ওনার যে পবিত্র দায়িত্বগুলো আমরা যেন সামনের দিকে এটি ধরে রাখতে পারি, এই আশা, এই প্রত্যাশা। দেখে মনে হয় যে ঠিক ইউনিয়ন পর্যায়ে আপনি জমায়েত করতে সক্ষম হয়েছেন। আমরা জানি যে আপনি ঋষিপুর ইউনিয়ন আওয়ামী যুব সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক। আশা নিয়ে বেঁচে থাকি। এমনই একটি ইউনিয়নে আমি বসবাস করি যেখানে তরুণ নেতৃত্বের জায়গা থেকে আমি একজন ব্যক্তি এগুলোকে আমার ভালোবাসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, কিছুদিন পূর্বে দেখবেন এখনও যেটি করোনা মহামারী সেটি এখনও কিন্তু দূর হয়নি। আপনারা লক্ষ্য করবেন 22 থেকে 24 বার সরকারের যে ত্রাণগুলো ছিল ডোর টু ডোর ভ্যানে করে আমরা সেই পবিত্র দায়িত্বগুলো কিন্তু রক্ষা করেছি, মানুষের ডোরে ডোরে পৌঁছানোর চেষ্টা করেছি। এমনই একটি ক্রান্তি লগ্নে আজকে এখনও সেই মহামারী শেষ হয়নি। আমরা চেষ্টা করছি সরকারের যে সব সেবাগুলো আছে সে সকল মানুষকে আমাদের আচার আচরণের চলাফেরায়, আমাদের কথাবার্তায় দলমত নির্বিশেষে সকল মানুষকে সে সেবার দ্বারপ্রান্ত দিয়ে কথা দিয়ে বুঝিয়ে আজকে কিন্তু তারা উন্নয়নের পথে আছে। আমরা এটি বোঝাতে সক্ষম হয়েছি সরকার যেহেতু এখানে আমাদের ক্ষমতায় আছে, সরকার যখন এখানে উন্নতির দিকে আছে, সকলেই চাই উন্নতি। এই উন্নতির জন্য আজকে কিন্তু তারা সকলেই এখানে জাগ্রত হয়েছে। আপনি লোকবল দেখেই বুঝতে পারবেন ওরা কিন্তু সকলেই কিন্তু এরকম একটি পর্যায়ে আশাবাদে আশা করি না। আমি যতটুকু বুঝি যারা গার্জেনেরা আছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব জননেতা আলহাজ ওমর ফারুক চৌধুরী, জননেতা উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ জাহাঙ্গীর আহমদ সরকার, ওনারা যদি মনে করেন যে এই তরুণ নেতৃত্বকে ঋষিকুল ইউনিয়নের নেতৃত্বের জায়গায় আনবেন, ইনশাল্লাহ তাদের সেই গার্জেনের কথা মতোই তাদের পবিত্র দায়িত্বটা আমি যেন রক্ষা করতে পারি। যেহেতু জনগণ আছে, ওনারাই শক্তি, ওনারাই বল, এটি আমি আপনাদেরকে বলতে পারি। তো কি লক্ষ্যে যাচ্ছেন, কেন যাচ্ছেন আপনারা? সবকে ভালোবাসি সেই জন্য। তাই এলাকাতে তার কোনো প্রোগ্রাম হলে আপনারা সেখানে যাওয়ার চেষ্টা সবসময় করে, তার পাশে থাকার জন্য চেষ্টা করে। এমপি মহোদয় কি আপনাদের উন্নয়ন করছে এবার? তাকে আপনাদের পছন্দ হয়? পছন্দ। আপনারা কোথায় যাচ্ছে সমাবেশে? আসলে মোট কথা হলো যে নৌকা জননেত্রী শেখ হাসিনা যার হাতে দিবে তারই আমরা কাজ করব। ইনশাল্লাহ নৌকার বিজয় আমাদের ইউনিয়নে ঘটবে। জয় বাংলায় বঙ্গবন্ধু, জয় হোক এখানে সকলের। কার্যক্রম করেছেন দুইবার উনি যে এখানকার সদস্য ছিলেন, এখানে তিনি মেম্বার হিসাবে তার অতিরিক্ত তিনি কাজ করেছেন। যতটুকু পান উনি আদায় করে এনে কাজগুলো আমাদের ওয়ার্ডে উনি পরিপূর্ণ করে দিয়েছেন। এবং যদি উনি চেয়ারম্যান হন তাহলে আমরা আশা করব যে আরও উনি বেশিভাবে আমাদের অত্র ইউনিয়নের উন্নয়নের কাজ উনি করবেন।